আল্লাহ শেখ হাসিনার কবল থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে বাঁচাও, আমরা আর জীবন জিন্দিগিতে অন্যায় করব না, তওবা করছে। কিন্তু যেই মুহূর্তে শেখ হাসিনার পতন হলো, বিশ্বাস করেন তারা আল্লাহকে 15 ঘন্টা সময় দেয় নাই। এই 15 ঘন্টা সময়ের মধ্যে ময়লার আবর্জনার ডাস্টবিন দখল হয়ে গেছে, মার্কেট দখল হয়ে গেছে, বাস স্ট্যান্ড দখল হয়ে গেছে। ওই যে তারা তওবা করেছিল জীবনে আর অপকর্ম করবে না, ব্যাংক দখল হয়ে গেছে, বিমা দখল হয়ে গেছে, টেলিভিশন সেন্টার দখল হয়ে গেছে উইদিন 15 আওয়ার্সের মধ্যে। ফলে কি হলো, একটা কথা আছে না যে সব জিনিস ফিরে পাওয়া যায়, কিন্তু চরিত্র যদি চলে যায় ওটা কখনো ফিরে পাওয়া যায় না। আমাদের সমাজের যারা নেতৃত্ব দিবেন তাদের একটা বিরাট অংশ যারা তাদের মস্তিষ্ক, চরিত্র, নীতি, রীতি সব কিছু অবৈধ অর্থ আর ক্ষমতার কাছে বিকিয়ে দিয়েছে। যেখানে টাকা আছে, ওটা এস আলমের টাকা হোক কিংবা ওটা ধরেন সালমান এফ রহমানের টাকা হোক, ডাজ নট ম্যাটার, টাকা আমার লাগবে। আর সেই টাকা আনার জন্য একটা রাজনৈতিক দলের বড় নেতা হোক কিংবা পাতি নেতা হোক লাগবে, দুজনে দৌড় দিবে। আর দৌড় দিতে গিয়ে যে আগে চলে যাবে তাকে ঠ্যাং ভেঙে পাথর দিয়ে মেরে তাকে পিছনে ফেলতে হবে। এই যে একটা যাকে বলা হয় যে অসুস্থ প্রতিযোগিতা, এই অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আমরা পড়ে গেছি। আমরা শেখ হাসিনাকে যে বিষয়গুলোকে নিয়ে সমালোচনা করেছি, এই শেয়ার মার্কেট লুট হচ্ছে, ব্যাংক বিমা লুট হচ্ছে, তারপরে সে বিদেশে টাকা পাচার হচ্ছে, কিন্তু গত 11 মাসে যদি আপনি এই অপরাধগুলোর আপনি নমুনা দেখেন, আপনি দেখবেন যে সেই 15 বছরের যে অপকর্মগুলো, সেই অপকর্ম রেশিও অনুযায়ী এই 11 মাসে এত পরিমাণ অপকর্ম হয়েছে সব ক্ষেত্রে। আপনি কাকে বলবেন? যে লোককে ফেরেশতা মনে করতাম, প্রত্যেকটা মানুষের ফেজ অফ হয়ে গেছে, এই ফেরেশতা এই কাজ করতে পারে না। দেখা গেল যে ও মাই গড, দানবে যে কাজ করেছে, শেখ হাসিনার জমানাতে দানবে যে কাজ করেছে তার চেয়ে আরও মন্দ কাজ করেছে। আমরা একটা সময় ওই ওবায়দুল কাদের সাহেবের নাম হয়ে গেল কাউ, অন্যায়কে ঘৃণা জানাতে পারে না। এবং যে সমাজ অন্যায় প্রতিরোধে এই কাজ করতে পারে, একটা জিনিস চিন্তা করে এই সমস্যাটা তৈরি হলো কোথা থেকে? তৈরি হলো চরমোনাইয়ের পীর সাহেব যে কোনো কারণে একটা বড় সমাবেশ করছে, খোলামেলা বাংলায় বলি, সমাবেশ করে বিশাল একটা সমাবেশ, যে সমাবেশটা বিএনপির এত বড় একটা সমাবেশ এই মুহূর্তে করাটা কঠিন একটা বিষয়। সেই সমাবেশে জামাত উঠছে, সেই সমাবেশে নুরুল হক নুরু আসছে, এবি পার্টি আসছে। এটা দেখে বিএনপির খুব রাগ হয়েছে। তারা চরমোনাইয়ের পীর সাহেবকে কটাক্ষ করে বলল যে এ তো সৌরা লোকের এই হাত পাখা দিয়া আওয়ামী লীগের সারা জীবন বাতাস করছে, আওয়ামী লীগের জমানায় ঘুষি খাইয়া, ছাত্রলীগের ঘুষি খাইয়া 2টা দাঁত মুবারক শহীদ হয়ে গেছে। এই ঠাট্টা কিন্তু উনি নিতে পারে নাই। তখন উনি বলল এই চাঁদাদেই পল্টনে চলে যায় লন্ডনে। তারপরে বললো যে আপনাদের যে নেতা, ওর যে মাজা ভেঙে দিছে মিলিটারিতে, ওকে এমনি দিছে নাকি? কোন ভালো মানুষের মাজা মিলিটারিতে ভাঙে নাকি? কেন ভাঙছে? তো দেখেন শুরু হলো কোত্থেকে। এই যে যেখান থেকে শুরু হলো, সেই শুরুটা এসে আজকে বিএনপির সমাবেশ, তার আগে বুয়েটে এবং অন্য জায়গাতে। তার আগে আপনি দেখেন আমিরে জামাত, বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ। এখন এই যে অনলাইনে বিভিন্ন গ্রুপ আছে, জামাতের গ্রুপ আছে, বিএনপির গ্রুপ আছে। এই ভদ্রলোক কোনোদিন হয়তো সৌজন্য সাক্ষাৎকে বসুন্ধরা গ্রুপ হয়ে গেছে, বা কাউকে একটু জড়াই ধরছে, ওই নর্মালি কী হয় মুরব্বী মানুষ, কাউকে জড়াই ধরছে, কাউকে একটা চুমো দিছে। এইটাকে বিকৃত করে, একে অপমান করে যে সকল অশ্লীল অশ্রাব্য কথাবার্তা এই বয়স্ক মুরব্বী মানুষকে নিয়ে বলছে, ফলে কি হলো দেখেন এখন তারেক রহমান সাহেবকে নিয়ে তার চেয়ে আরও বেশি জিনিস হয়ে যাচ্ছে। তো এই যে একটা মন্দ জিনিস আপনি যখন শুরু কুনিয়ারদের মধ্যে, সালাউদ্দিন সাহেবের কথা বলেছেন আর চরমোনাইয়ের পীর সাহেব ফয়জুল করিম সাহেবের কথা বলেছেন, তার পিছনে সালাউদ্দিন সাহেবেরও 20 জন লোক আছে, আর ওই চরমোনাইয়ের পীর সাহেবেরও 20 জন লোক আছে। তারা সামনে 2 জন হয়ে গেছে এবং তারা অতীতের সেই ঘটনা মনে করে 2 জনের মধ্যে মারামারি হয়ে গেল। মারামারি ফিরেতে আসছে আলী রিয়াজ সাহেব, সেও 2টা ঘুষি খেয়ে গেল। ফিরেতে আসছে সরফরাজ সাহেব, বয়স্ক মানুষ। এরপর অন্যান্য যারা আছে, কীরকম একটা বিশ্রী অবস্থা চিন্তা করে, না পারবে দৌড়াতে, না পারবে পালাতে। এরকম একটা ভয়ঙ্কর জায়গাতে ঐক্যমত্য কি বলো, ওরে বাবা গো, ঐক্যমত্য লাগবে না, তাড়াতাড়ি পালাও, এই অবস্থা শুরু হয়ে যাবে বাংলাদেশে। রাজনীতি খুব একটা খারাপ জিনিস, এত খারাপ জিনিস। এই খারাপ জিনিসে প্রত্যেকটা শব্দ চয়ন, প্রত্যেকটা ঘটনা, এখানে
অনেক ভালো জিনিস করতে গিয়ে অনেক মানুষের তাহলে কি সর্বনাশ খারাপের হয়েছে। বৃত্তে আবর্তিত হতে থাকবো আমরা? আমরা যদি আইন ও সালিশ কেন্দ্রের একটি পরিসংখ্যান আপনার সামনে তুলে ধরি, গত 11 মাসে সারা দেশে 349টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে 87 জন নিহত ও